শত শত নৌকা নিয়ে এসে কোদাল বেলচা দিয়ে উন্মাদের মতো পাথর তুলে নিচ্ছেন। এ যেন পাথর তোলার এক মহোৎসব। মেঘালয় থেকে নেমে আসা বরফ গলা ছোট্ট নদীর পাড় ধরে প্রকৃতির বিছিয়ে রাখা লাখ লাখ পাথরের চিহ্ন এখন নেই। এখন এ জায়গা শুধুই মরুভূমি। অথচ এসব হলো লোকচক্ষুর সামনে। নিয়োজিত ছিলেন হাজার হাজার শ্রমিক। রাঘব বোয়ালদের দুঃসাহসের মাত্রাটা এত যে সরকারও তাদের থামাতে পারেননি। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের দিন কয়েক পর থেকেই এই পাথর লুটের মৎসবের শুরু বলছেন এলাকাবাসীরা। এমনকি প্রতি রাতে অন্তত শতাধিক পাথর বোঝাই গাড়ি কোম্পানিগঞ্জ থেকে বের হয়ে যেতেও দেখতেন তারা। সরকার পলাতক হওয়ার পর থেকেই পাবলিকে আপনার এই যে লুটপাট করিয়া খাইতেছে প্রায় দিন ২৪ ঘন্টা নেই। আমরা সকাল ১০টা ১১টা ৯টার দিকে আসি, আসার পরে দেখা যায় তারা আরবার নিতেছে। তখন তারাইয়া দেই, তখন আমরা দিনে দেই, ওরা রাত্রে নেয়, আমরা দিনে দেই, ওরা রাত্রে নেয়। এই অবস্থায় নিতে নিতে সবগুলা সব স্পটের পাথর যা আছে সাদা পাথর সব নিয়ে গেছে। শুধু বালু আর বালু। পাথর ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে বসে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পাথর তোলার জন্য এক প্রকার চাপই দিচ্ছিলেন। সে ফুটেজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। পাথর কোয়ারি খুলে দিতে চাপ আসছিল নানান জায়গা থেকেই। এতে নাকি দেশে বন্যার ঝুঁকিও বেড়ে যায়। পাথর ব্যবসায়ীরা এই শিরোধার্য কথা শুনেই হয়তো বন্যার হাত থেকে দেশকে বাঁচাতে পাথর তুলে সব সাফ করে ফেলেছেন। সামাজিক মাধ্যমে চলছে এমন আলাপও। এদিকে সরকারের উপদেষ্টারাও রাগ ঢাক না করে স্বীকার করেছেন তারা পাথর খেকোদের ছোবল থেকে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরকে বাঁচাতে পারলেন না। এ বিষয়ে গত ২৬ জুলাই রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আয়োজিত রোড টু গ্রিন ম্যানিফেস্টো শীর্ষক সংলাপে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হতাশা প্রকাশ করে বলেন, আগের ৪ বছর জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না। ক্ষোভের সুরে তিনি বলেন, পাথর উত্তোলনের সর্বদলীয় ঐক্য দেখছি। একটি সুন্দর জিনিস কি করে হাত ধরে কেমন অসুন্দর করতে হয় সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে। চোখের সামনে অপূর্ব সুন্দর একটি জায়গা জাফলং চোখের সামনে নষ্ট হতে দেখলাম, ধ্বংসলীলা দেখলাম। উপদেষ্টার মুখে এমন অসহায়ত্বের ছাপ পড়লে সাধারণ মানুষ কি করবে এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে জনপরিসরে। এই ঘটনায় প্রতিবাদও আসছে চারিদিক থেকে। আমার সোনার বাংলায় পাথর খেকোর ঠাঁই নাই, লাল জুলাইয়ের বাংলায় পাথর খেকোর ঠাঁই নাই, এই স্লোগানে এখন উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন বিক্ষোভ হচ্ছে নানান জায়গায়। ঢাবির বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ হক প্রশ্ন তুলেছেন, পর্যটন ধ্বংস হচ্ছে, ডক্টর ইউনূসকে কেন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না? আপনারা কেউ কি দেখেছেন যে ইউনূসকে এবারে প্রশ্নবিদ্ধ করতে কেন? এই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব ডক্টর ইউনূস আছে, তিনি থাকা সত্ত্বে এই যে পর্যটন ধ্বংস হচ্ছে, ডক্টর ইউনূসকে কেন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে? স্বভাবতই এখন জনমনে প্রশ্ন উঠছে, অন্তর্বর্তী সরকার যেখানে তারা পাথর চোট ঠেকাতে পারছে না, সেখানে তারা নির্বাচনের সময় সারা দেশের দুর্বৃত্ত সামলাবে কি করে? পাথর লুটপাট ঠেকানোর ক্ষমতা বর্তমান সরকারের কাছে কেন নেই এমন প্রশ্নের উত্তর খুঁজছে দেশের মানুষ। লুটপাট ঠেকাতে সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে কড়া সমালোচনা। ক্রিকেটার থেকে শুরু করে দেশের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরাও ক্ষোভ প্রকাশ করেছেন। হতাশা আর নিন্দা জানাচ্ছে সাধারণ মানুষও। কেউ কেউ পুরনো ছবি পোস্ট করে সাদা পাথরের মনোমুগ্ধকর দৃশ্যগুলো স্মৃতিচারণও করছেন। ধলাই নদীর উৎস মুখে সীমান্তের জিরো লাইন সংলগ্ন ১০ নম্বর এলাকার নাম সাদা পাথর। প্রতি বছর লাখ লাখ পর্যটকের পদচারণা ঘটে কেবল সৌন্দর্যের টানে। লুটপাটের কারণে মনোমুগ্ধকর সেই সাদা পাথর এখন যেন মরে পড়ে আছে তার সকল রত্ন হারিয়ে।